এখন আমরা রয়েছি খারদুংলা পাস, আর এটা হচ্ছে নুব্রা ভ্যালি যাওয়ার পথে। আজ চলে এসেছি সেখানেই। লাদাখ ভ্রমণ আমাদের শুরু হয়েছিল জুলাই মাসের মাঝামাঝি। রাস্তার দুধারে তখনও বরফ পড়ে আছে। রাস্তা যেমন সুন্দর, তেমন চারপাশের দৃশ্য, প্রাকৃতিক সৌন্দর্য অপূর্ব সুন্দর। তাহলে চলুন প্রথম থেকে শুরু করা যাক। গুড মর্নিং সবাইকে। এখন আমরা রয়েছি লেতে আমরা এই হোটেলে রয়েছি। তো আজকের দিনটাতে আমরা যাচ্ছি নুব্রা ভ্যালিতে। লের এই রিসর্টটা খুবই সুন্দর। তার থেকে আমার সব থেকে ভালো লেগেছে এই গোলাপ গাছটা, এত সুন্দর গোলাপ ফুল ফুটে রয়েছে আর প্রচুর ফুল। এই হোটেলটাতে আমরা রয়েছি। চারপাশে আরও অনেক হোটেল রয়েছে, তবে এই হোটেলটা খুবই সুন্দর। এখানে বাঙালি স্টাফও রয়েছে। এই পেছনে যে গাছগুলো দেখা যাচ্ছে ছোট ছোট, এগুলো সব আপেল গাছ। এদিকে সব আপেল গাছ রয়েছে। তো আজকের দিনটা আমরা এখানে থাকবো না, আমরা যাচ্ছি নুব্রাতে, নুব্রা ভ্যালিতে আজকের দিন থাকবো, আবার ফিরে আসবো কালকে। তো এটা রিসর্টটা খুবই সুন্দর। দ্য গাড়ওয়ালিং লাদাখ, খুব ভালো। সামান্য কিছু লাগেজ নিয়ে যাচ্ছি, বাকিটা রেখে দিয়ে যাচ্ছি আমরা। এই দুটো সুটকেস রেখে দিয়ে যাচ্ছি, জলের বোতল টোতল সবই রেখে দিয়ে যাচ্ছি। রুমটা আমরা চাবিটা আমরা হ্যান্ড ওভার করে দিয়ে যাবো, ওরা রুমটা ক্লিন করে নেবে। ব্রেকফাস্ট করে এসে তারপরে বাকিটা আপনাদের সাথে শেয়ার করব। সকালের ব্রেকফাস্ট করতে এসেছি আমরা। এখানে ব্রেড রয়েছে, পুরি রয়েছে, আলু সবজি রয়েছে, অমলেট রয়েছে, ফ্রুটস রয়েছে। তো ব্রেকফাস্টে কী কী আছে দেখিয়ে দিলাম। সবার আগে ব্রেকফাস্ট করে নিই। সকালে ব্রেকফাস্ট করে নিলাম একটু ফল বেশি নিয়ে, সাথে ব্রেড ছিল, অমলেট ছিল। আমরা যে পথ দিয়ে যাব সেই পথে শরীরকে একেবারে তরতাজা রাখতে হবে। আমাদের গাড়ি এই যে দাঁড়িয়ে আছে, এটা করেই যাব আমরা নুব্রা ভ্যালিতে। তাতেই ঠান্ডা লেগে যাবে। এই হলো পুরো আমাদের হোটেলটা, এখানেই আবার কালকে ফিরে আসবো। অবশেষে বেরিয়ে পড়লাম খারদুংলা পাসের উদ্দেশ্যে। আজকের পথটা লাদাখ ভ্রমণে ভীষণই গুরুত্বপূর্ণ। তার কারণ লে শহর থেকে খারদুংলা পাস প্রায় 40 কিলোমিটার হলেও দূরত্ব খুব বেশি নয়, কিন্তু পাহাড়ি রাস্তা হওয়ার কারণে এই 40 কিলোমিটার কিন্তু যেতে সময় লাগবে, আর অভিজ্ঞতা দুটোই কিন্তু একেবারেই আলাদা। তাহলে চলুন যাওয়া যাক। আমরা এখন দাঁড়িয়ে আছি ওয়েলকাম টু নুব্রা ভ্যালি। তো এখান থেকেই শুরু হচ্ছে নুব্রা ভ্যালির। অনেক গাড়ি দাঁড়িয়ে আছে, তার মধ্যে আমাদের গাড়ি হচ্ছে ভ্যালিতে। এখান থেকে এন্ট্রি করতে হয়। এই যে সব আমাদের সাথে সব বসে আছে। হ্যাঁ, এই যে গাড়ি আমাদের, এই যে চলো সবাই মিলে বসে আছি গাড়িতে। এই যে আমাদের সাথে আরো দাদারা রয়েছে, দিদিরা রয়েছে। এই যে পেছনে দাদা রয়েছে। এখানে আরো গাড়ি রয়েছে, এখানে এসে কিন্তু পাস বানাতে হয়, এন্ট্রি করতে হয়। লে শহরকে পেছনে ফেলে আমরা যত সামনের দিকে এগোতে লাগলাম, চারপাশে প্রাকৃতিক পরিবেশ পাল্টাতে শুরু করলো। দুপাশে উঁচু উঁচু পাহাড়, আর তার মাথায় দেখতে পেলাম বরফ। এই পথে যেতে যেতে সেনাবাহিনীর প্রচুর গাড়ি চোখে পড়বে। যারা বাইক রাইড করতে ভালোবাসেন, সারা পৃথিবী থেকে এই লাদাখে দেখলাম সমস্ত কিছুই ঘুরে দেখছে বাইক রাইড করে। এটা একটা ভীষণ আলাদা মজা, তাদের কাছে অ্যাডভেঞ্চার বলা যেতে পারে।
লাদাখ ভ্রমণে আরেকটা বিষয় বিশেষভাবে বলতে হয়, এই রাস্তা শুধু পর্যটকদের জন্য নয়, লাদাখের দুর্গম অঞ্চলে সেনাবাহিনী এবং স্থানীয় মানুষদের জন্য। দূরের ওই সবুজ উপত্যকা আঁকাবাঁকা পথে হঠাৎ করেই ছোট হতে হতে কোথায় যেন মিলিয়ে গেল। লে শহর থেকে খারদুংলা পাস আসতে সময় লাগে 2 ঘন্টার মতন। এখানে আসবার আগে আমাদের বেশ কিছু নিয়ম মেনে তারপরে কিন্তু আসতে হয়েছিল। আর পকেটে রেখেছিলাম কর্পূর, কারণ অক্সিজেন লেভেল কমে গেলে ওই কর্পূরই একমাত্র ভরসা। রাস্তার দুধারে বাড়িঘর যেমন কমে গেল, চারপাশে পরিবেশও পাল্টাতে শুরু করলো। কিছুক্ষণ পর মনে হলো চারপাশে শুধু পাহাড় আর পাহাড়। যত উপরে উঠছি ততই ঠান্ডা বাড়ছে, আর একটা সময় বুঝতে পারলাম আমরা বেশ অনেকটাই উঠে এসেছি। চারপাশে গাছপালা নেই, সবুজের বদলে পাথুরে পাহাড়, মাটির রং আর নীল আকাশ, এই নিয়েই লাদাখের এই অংশ। আমরা চলে এসেছি এখন খারদুংলা পাসে। এখানে চারপাশটা পুরো বরফ পড়ে আছে। অবশেষে প্রতীক্ষার অবসান। বহুদিনের ইচ্ছে ছিল খারদুংলা পাসে আসবার। এতটা উচ্চতায় দাঁড়িয়ে চারপাশের পাহাড় আর আকাশের দিকে তাকিয়ে সত্যি একটা অন্যরকম অনুভূতি হচ্ছিল। আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ছবি তুললাম, চারপাশটা দেখলাম, তবে একটা বিষয় বুঝলাম, এখানে বেশিক্ষণ থাকা উচিত নয়। উচ্চতার কারণে মাথা ঘোরা, শ্বাসকষ্ট বা শরীর খারাপ লাগতে পারে, তাই শরীর খারাপ লাগলে একদম জোর করে এখানে দাঁড়িয়ে থাকার দরকার নেই। এখানে এসে আর একটা বিষয় খুব ভালো অনুভব করা যায়, এত দুর্গম পরিবেশেও আমাদের ভারতীয় সেনার দায়িত্ব পালন করছেন। চারপাশের পরিবেশ, ঠান্ডা আর উচ্চতা সবকিছু মিলিয়ে তাদের কাজটা যে কতটা কঠিন সেটা এখানে দাঁড়িয়ে কিছুটা হলেও বোঝা যায়। খুব ভালো লাগছে, এখানকার ওয়েদার খুব ঠান্ডা, ওয়েদার খুবই ভালো। আর এতটা ভালো খারদুংলা পাশে এসেছি, এটা খুব দেখার মতন একটা জায়গা। থ্যাংক ইউ। সত্যি বলতে কি, এই দৃশ্যগুলো সামনে থেকে দেখার অনুভূতিটাই আলাদা। ক্যামেরায় যতটা সুন্দর দেখায়, বাস্তবে তার থেকে অনেক বেশি সুন্দর। পাশে বরফ পড়ে আছে অনেক, ওখানে অনেকে বরফের উপর সেলফি দিচ্ছে। এই যে আমরা যাবো না এতটা হেঁটে। এখানে অনেক টুরিস্ট এসছে ফটো তুলবার জন্য, কখনো রোদ্দুর, কখনো ঠান্ডা হাওয়া। এখানে টাওয়ারও রয়েছে, মোবাইল টাওয়ার। চারপাশের অপূর্ব সুন্দর পরিবেশ আমাদেরকে একবারের জন্য বুঝতে দেয়নি এখানে আসবার পর চুপচাপ বসে থাকো, চারপাশটা শুধু দেখো। আমরা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘুরতে শুরু করলাম, তারপরে গিয়েই সমস্যা সামান্য হতে শুরু করলো। এইরকম বড় বড় সাইনবোর্ড কিন্তু 3টে এখানে রয়েছে, প্রত্যেকটা জায়গাতে খুব ভিড় ছিল। আমরা বেশ খানিকক্ষণ অপেক্ষা করবার পরই দুজনে মিলে ছবি তোলবার সময় পেয়েছিলাম। বাইক রাইড করে এখানে অনেকেই এসছে, মেয়েরাও এসছে বাইক রাইড করে। এই যে যারা বাইক রাইড করতে ভালোবাসে এই খারদুংলা পাসে অবশ্যই কিন্তু আসে। সেরকমই এক দলের সাথে আলাপ হলো। ये मैम के साथ मेरा ये भी बाइक राइड करके आए हैं। कैसा लग रहा है मैम? बहुत बढ़िया, the views, everything is awesome. তো যারা বাইক রাইড করতে ভালোবাসো মহিলারা, তারাও কিন্তু আসতে পারো, কোনো অসুবিধে নেই। আপ কার সে ले से লে থেকে নিয়েছেন এরা বাইক রাইড, তো খুব ভালো। এই জায়গাটাতে আসতেই হবে। রাস্তা जो था बहुत बढ़िया। बहुत ही मस्त था। यस, थैंक यू। थैंक यू।
भारत माता की जय। লাদাখ ভ্রমণে আসলে খারদুংলা পাস অবশ্যই ভ্রমণ তালিকায় রাখতে হবে। তবে যাওয়ার আগে আবহাওয়া, রাস্তার পরিস্থিতি এবং উচ্চতার বিষয়টা মাথায় অবশ্যই রাখতে হবে। কারণ লাদাখের প্রকৃতি যেমন সুন্দর, তেমন এখানের প্রকৃতির নিয়ম মেনে চলাটাও খুব জরুরি। ক্ষণে ক্ষণে এখানকার ওয়েদার পাল্টে যায়, কখনো রোদ, কখনো মেঘ, কখনো ঠান্ডা, কখনো গরম হাওয়া দিতে শুরু করে, বিশেষ করে এই খারদুংলা পাসে। চারপাশে বরফ আর বরফ, বহু লোক এসেছে, এত সুন্দর। এই সেই গিরিপথ, ইতিহাস ভূগোলের পাতায় কত না পড়েছি। মধ্য এশিয়ার সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম। তারপর ভারতীয় সেনা আর বর্ডার রোড অর্গানাইজেশনের মাধ্যমে এই অঞ্চলের রাস্তা এত সুন্দর করে তৈরি করা হয়েছে। এখানে এসে একটা জিনিস বুঝলাম, তাড়াহুড়ো নয়, ধীরে ধীরে করে হাঁটো, দেখো, চারপাশটা ঘোরো। এখন আমি যাচ্ছি সেই জায়গাতে যেখানে বরফ নিয়ে সবাই খেলছিল, তো হাঁটতে হাঁটতে চলে এসেছি সেখানে। পাঁচ মিনিট হাঁটার পর বুঝলাম শরীরের অক্সিজেন লেভেল আমাদের কমতে শুরু করেছে, অতএব খেতে হলো ওষুধ। তো আমাদের হোমিওপ্যাথি ওষুধ খেতে হচ্ছে 6টা করে দানা। বেশি নাও। পকেটে রেখেছিলাম কর্পূর, সেটাও দেখলাম কাজে লাগাতে হলো। তারপর একেবারেই ফিট। আশপাশের সবাই তখন বরফ নিয়ে খেলছে। চারপাশের ভিউ অসাধারণ। দেখো এত সুন্দর বরফ পড়ে আছে, সবাই বরফে উঠে আবার ফটোও তুলছে। এই যে এসেছে। একসময় এই লাদাখ ছিল বিশ্বের সর্বোচ্চ মোটরযান চলাচলের একমাত্র পথ। খুব ভালো লাগছে। খারদুংলা পাস, বরফ এখনো রয়েছে। আমরা তো মোটা জ্যাকেট ট্যাকেট পরে নিয়েছি, বেশ ঠান্ডা, এখানে হাওয়া দিচ্ছে, মাঝে মাঝে রোদ, মাঝে মাঝে আবার হাওয়া চলে যাচ্ছে। তো অনেকটা সময় কাটালাম এখানে, এখন চলে যাচ্ছি। আমরা খারদুংলা পাস ঘুরে এলাম। আমাদের সাথে রয়েছে এই যে দাদা আর বৌদি, নিউ টাউন থেকে এসছে। আর পেছনে দাদা আর বৌদি শ্যামবাজার থেকে আমাদের ঠিক পাশেই এসছে। তারা আমাদের সাথেই কদিন ধরে ঘুরছে। আর সামনে রয়েছে এই যে আমার হাজবেন্ড, গাড়ির আমাদের সারথি রয়েছেন সাথে। খারদুংলা পাসে কিছুটা সময় কাটানোর পর এবার আমাদের যাত্রা শুরু হলো নুব্রা ভ্যালির দিকে। পাহাড়ের গা বেয়ে আঁকাবাঁকা রাস্তা যেমন নেমে এসেছে, তেমন পাশ দিয়ে বয়ে চলেছে বরফ গলা জল। যতই নুব্রা ভ্যালির দিকে যাচ্ছি, ততই চারপাশের দৃশ্য বদলাতে শুরু করলো। এই পথের একটা জিনিস আমার এত ভালো লেগেছে, রাস্তা যেমন সুন্দর, চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। গাড়ির কাঁচ খুলে মাথা বের করে দেখছিলাম। চারপাশের পথের শোভা এত সুন্দর, কখনো গাড়ি দাঁড় করিয়ে মনে হচ্ছিল বেশ খানিকক্ষণ এখানে সময় কাটাই।
সাইট সিন করে আমরা এক জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে এইরকম জলের স্রোত বয়ে চলেছে, নদীটা চলে গেছে, রাস্তাটা পেছনেই এইরকম পাহাড়ি এলাকা, চারপাশে অনেক সুন্দর ওয়েদার, এত সুন্দর ওয়েদার, দেখতে ভীষণই ভালো লাগছে। লাদাখ ভ্রমণে বিভিন্ন জায়গায় সাইট সিন রয়েছে, তার মধ্যে এটা কিন্তু একটা। অনেকটা ট্রাভেল করে এসেছি, এখন আমাদের ওয়াশরুমে যাওয়ার জন্য এখানে দাঁড় করানো হয়েছে। তো এইরকম পাশ দিয়ে নদী চলে গেছে। আকাশ কত সুন্দর নীল এখানে, সুন্দর নীল। আর এই পেছন দিকটা তো আরো সুন্দর দেখাচ্ছে। পাহাড়ের মাথাগুলোতে বরফ জমে আছে। আমরা সাইট সিন করবার পর এখানে বসে চাটা খাচ্ছে সবাই। আর শ্যামবাজার আমাদের বাড়ির পাশেই দিদি। আপনি? মুকুন্দপুর থেকে দিদি, মুকুন্দপুর শ্যামবাজার। ওই দাদার হাজবেন্ড ওই যে হোয়াইট জ্যাকেট পরে আছে, শ্যামবাজার ব্ল্যাক জ্যাকেট পরে আছে, মুকুন্দপুর। তো আমরা বসে আছি এখন চা খাওয়ার জন্য। পাশ দিয়ে এত সুন্দর একটা নদী চলে গেছে, অপূর্ব সুন্দর। এই কদিন একসাথেই আমরা রয়েছি সবাই মিলে, খুব মজা হচ্ছে। পরিবার হয়ে গেছি, একসাথে থেকে একটা সুন্দর পরিবার হয়ে গেছি। আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম নুব্রা ভ্যালির দিকে। দূরে উঁচু পাহাড়, সামনে বিস্তীর্ণ উপত্যকা, আর তার মধ্যে দিয়েই রাস্তায় দূর থেকেই চোখে পড়ল নুব্রা উপত্যকা। বুঝতে পারলাম আর বেশি দেরি নেই, সামনেই রয়েছে আমাদের গন্তব্য। যারা খারদুংলা হয়ে নুব্রা ভ্যালিতে বেড়াতে আসবেন তারা অবশ্যই এই রাস্তা দেখে রাখুন, এখানকার রাস্তা খুবই সুন্দর। নুব্রা ভ্যালি যাবার পথে এত সুন্দর একটা রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম, চারপাশের অপূর্ব সুন্দর দৃশ্য, উঁচু উঁচু পাহাড়, দুপাশের মরুভূমি, আর মাঝখান দিয়ে এত সুন্দর একটা সোজা রাস্তা চলে গেছে নুব্রা উপত্যকার দিকে। নুব্রা ভ্যালি, পুরো ভ্যালিটা দেখা যাচ্ছে। এখানে পৌঁছানোর পর আমাদের প্রথম গন্তব্য হচ্ছে ডিক্সিত মনেস্ট্রি, সেখানে দেখব ফিউচার বুদ্ধা। আমরা এখন রয়েছি ফিউচার বুদ্ধা দেখবার জন্য যাচ্ছি। ডিক্সিত মনেস্ট্রি নুব্রা ভ্যালির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৌদ্ধ ধর্মীয় স্থান। এটি নুব্রা ভ্যালির প্রাচীনতম আর বৃহত্তম বৌদ্ধ মঠগুলির মধ্যে অন্যতম। চারপাশের সিনিক বিউটি খুব সুন্দর। ফিউচার বুদ্ধা। এখান থেকে এত সুন্দর দেখতে নুব্রা ভ্যালি, আর ওপরে রয়েছে মৈত্রী বুদ্ধা মানে ফিউচার বুদ্ধা। 30 ফুট বিশিষ্ট এই বিশাল বুদ্ধের মূর্তি দেখবার পর মনের মধ্যে ভক্তি, আবেগ
দুটোই জেগে ওঠে। আবারও আসবেন তিনি পৃথিবীতে। ফিউচার বুদ্ধা, ভবিষ্যতের বুদ্ধদেব যখনই সমস্যায় পড়বে ডাকলেই উনি চলে আসে। চারপাশে কারাকোরাম পর্বতমালা, খুব সুন্দর। আমরা রয়েছি এখন ফিউচার বুদ্ধা। তো মিউজিয়ামটা ঘুরে দেখলাম, ভেতরেও রয়েছে ছোট্ট একটা বুদ্ধের মূর্তি, বাইরে রয়েছে ফিউচার বুদ্ধার বিশাল বড় এক মূর্তি। মৈত্রী বুদ্ধা শুধুমাত্র একটি দর্শনীয় স্থান নয়, আমাদের সবার ভবিষ্যতের বুদ্ধদেব, যিনি সারা পৃথিবীতে ছড়িয়ে দেবেন আবারও শান্তির বাণী। মূর্তির চারপাশ দিয়ে রয়েছে প্রচুর এরকম প্রেয়ার হুইল। পুণ্য লাভ নয়, মনের শান্তির জন্যই এগুলোকে ঘোরালাম। এরকম প্রার্থনা করে থাকেন এনারা পাথরের উপর পাথর সাজিয়ে। অনেকেই করছেন যারা টিবেটিয়ান তারা। নিচে আরও রয়েছে সব রাখা, পাথরগুলো একটার পর একটা সাজিয়ে রাখা রয়েছে। এই যে মৈত্রী বুদ্ধার ঠিক পাশেই রয়েছে আমাদের নুব্রা ভ্যালিতে থাকবার ঠিকানা। সকালে এখান থেকে চারপাশের দৃশ্য অসাধারণ, আর হোটেলটাও খুব সুন্দর ছিল। যেতে যেতে বলি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে। তাহলে এই পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন আর এইভাবেই পাশে থাকবেন। আরও দেখবার অনেক কিছু রয়েছে।